কেমন আছেন? ভয় করছে। এখানে একদিনে এত সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যা আমার সারা জীবনেও হয়নি। আপনি ঠিকই বলেছেন, হসপিটালটাও আর নেই। সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলবো। ঠিক করেই বা কি লাভ হবে? ওরা হয়তো আবারও একই কাজ করবে। তাহলে আপনি কি করতে চাইছেন? আয়শা, আমার আসলে একটু শান্তি আর নীরবতা দরকার। মানে এটা আর ওপেন করবো না? দেখো, আমি তোমাকে আর্থিক বলো কিংবা মানসিক সব ধরনের হেল্প করব, এটুকু ছাড়া আমি কিছুই করতে পারবো না আয়শা। আমি এটা একা করতে পারবো না। ওই আগুনে কেউ মারাও যেতে পারতো আয়শা, আর সেটার জন্য একমাত্র আমরাই দায়ী থাকতাম। এসব ভাবতে ভাবতে ঘুমাতে পারি না আমি। আপনি ঠিকই বলেছেন। আয়শা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে মাঝপথে ছেড়ে যেতে চাইনি, সত্যি বলছি। নো প্রবলেম। ঠিক আছে, আর কথা বাড়িও না। আমি কেন বাড়াবো? তুমি তো বাড়াচ্ছ। আমি কিভাবে কথা বাড়াচ্ছি? এই যে এভাবে বাড়াচ্ছ। কথা বাড়াই বা না বাড়াই তোমার কি? আয়শা দেখো, কথা বাড়িও না। নিজেই তো তুমি কথা বাড়াও, আবার আমাকে সেটা বারণ করো। আয়শা শোনো, তুমি যদি আর একবার এই বিষয়টা নিয়ে কথা বলো আমি কিন্তু চিৎকার করব, ঠিক আছে? বাদ দাও এসব টপিক, বাদ দাও। বাবা, আমার সোনা, আমার পাখিটা, আমরা একেবারে একা হয়ে গেছি, তাই না সোনা? আমার জান পাখি, তোমার মায়ের একদমই কোনো কাণ্ডজ্ঞান নেই। আহারে সঙ্গুল, আহা, তোমার জন্য এটা যথেষ্ট ছিল না, তুমি আবার ছোট বাচ্চাকেও সাথে নিয়েছো। এখন দেখো, আমার ফোন কেটে দিয়েছে সে। আল্লাহ, তুমি বিচার করো সদরুদ্দিনের। আমরা যে ক্ষুধার্ত গৃহহীন ঠান্ডায় জমে যাচ্ছি, রাস্তায় বসে আছি, এসবে ওর কিচ্ছু যায় আসে না। কি অবস্থা তার! তবে আমি যদি সঙ্গুল হয়ে থাকি, তোমাকে আমি কোনোভাবেই পার পেতে দেব না। সদরুদ্দিন সাহেব, দেখে নিও তুমি। আমার সোনা, আমার ছোট্ট সোনা পাখি। আসুন ভাই, আসুন। ধন্যবাদ। বাবা কোথায়? উপরে আছেন। তুমি বিষয়টা নোটিস করেছো কিনা জানি না, তবে ওই লোকটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে একটা ধন্যবাদ জানানো উচিত। তোমার ভাই আমার জন্য নিজের জীবনটা ঝুঁকির মুখে ফেলেছিল। আমি ছাড়া তোমার জীবন আর কেউ বাঁচাতে পারবে না আয়শা। কেমন হতো যদি ওখানে আমি জীবন্ত পুড়ে মরতাম? মরতে না আয়শা, ওর জায়গায় আমি থাকলে পুড়ে ছাই হয়ে যেতাম। যেহেতু আয়শা আমাকে বাঁচাচ্ছে না, আমি বলতাম শেষ হয়ে যাও তুমি আয়শা, শেষ হয়ে যাও। বাজে বকো না। অবশ্যই বকবো আয়শা, অবশ্যই। একটা পুরুষ মাছিও তোমার চারপাশে ভনভন করতে পারবে না। এদিকে তাকাও আর শোনো, আমার সাথে যদি ডমিনেটিং টোনে কথা বলো আর ঠাট্টা তামাশা করো তাহলে একদম পিষে ফেলবো তোমাকে।
তুমি কি ছোট লোক নাকি? হ্যাঁ আয়েশা, আমি কেউ অবশ্যই আমি সবার চেয়ে বড় গুন্ডা আয়েশা। আয়েশা, যখনই তোমার কথা আসে আমার ভেতর থেকে এক রেসিপি ভেদিক বেরিয়ে আসে। কি করব আমি? কারো যদি কোনো আপত্তি থাকে আমার সামনে এসে বলুক, দেখে নেবো তাদেরকে। তুমি তো দেখছি আমাকে নিয়ে আসলে খুব জেলাস। আমি মোটেও হিংসুটে না। সদরুদ্দিন এসে গেছে। তুমি তো দেখছি একটা চলন্ত নিউজ পেপার। মাশাআল্লাহ। ওর কথায় কান দেবেন না, আসুন।